আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের যারা জনগণ আছি, আমি এই কথাটি প্রায় বলে থাকি, আমরা আসলেই অসচেতন। এবং অনেকেই বলে থাকেন যে আসলে বাংলার মানুষ খুব সহজ সরল, তাই এই ধরনের কাজ করে থাকে। কিন্তু আমি আসলে তা বলি না। আমি এই সহজ সরল কথাটা সব জায়গায় খাটাতে চাই না। বিশেষ করে আমি এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি, যে প্রসঙ্গে কন্টেন্টটি তৈরি করতেছি, সেই প্রসঙ্গের আলোকে বলবো যে আসলে সহজ সরল কথাটি এই ক্ষেত্রে মানায় না। এই ক্ষেত্রে আমরা জনগণ খুবই অসচেতন, কুসংস্কারাপন্ন, অর্থাৎ কুসংস্কারকে আমরা আঁকড়ে ধরে থাকতে চাই এবং সত্যিকার শিক্ষাটা আমাদের মধ্যে নাই, যার ফলশ্রুতিতে আমরা এই ধরনের কাণ্ড করে থাকি। জি, আমার পাশে যে ভিডিও চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত শাহজালাল মাজারের যে বিগত দিনের ঘটনাগুলো, বর্তমানে চলতেছে সাম্প্রতিক ঘটনাগুলো, সেগুলো। একজন প্রশাসক সারোয়ার আলম, যিনি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে মাজার নামে আসলে মানুষ কি করে থাকে। এই মাজারে দানকৃত টাকা পয়সা কারা হস্তগত করে, কাদের পেটে যায়, কারা বাড়ি গাড়ি করে, এগুলো এখন মানুষের একদম খুললাম খুল্লা, যা তারা পরিষ্কার বুঝতে পারতেছে। আর অসচেতন এবং কুসংস্কারাচ্ছন্ন, এই কথাটি আমি ওই জন্যই বলেছি যে এই শাহজালাল মাজারের উদ্দেশ্যে প্রতি বছর, বলা যায় প্রতিদিনই, তবে কিছুটা সময় আছে, যেমন শীতের আগে বা শুষ্ক মৌসুমে সাধারণত মানুষজন একেবারে দূর দূরান্ত থেকে, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর বা এরকম দূর দূরান্ত থেকে বাসে করে, 4-5টা বাস, 10-11টা বাসে করে এসেও এখানে উরুস মুবারক হয় সেই ধরনের চিন্তা ভাবনা করে, কিংবা শাহজালাল মাজারের দরগা বা তার মাজারটিকে, কবরটিকে জিয়ারত করার জন্য শাহপরানের দরগা, তার কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে মানুষ এসে থাকেন। আচ্ছা, যারা আসেন এই ধরনের গাড়ি টাড়ি সবকিছু নিয়ে আসেন, খাওয়া দাওয়ার সংকুলন করে, ব্যবস্থা করে, সংস্থান করে তারপর এখানে আসেন, 2-4 দিন চলতে পারবেন এমন ব্যবস্থা করে তারপরে আসেন। এসে আপনারা এখানে মাজার জিয়ারত করতে এসে আবার ব্যাগের ভিতরে টাকা পয়সা দিয়ে যান। এরাই সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকেন। এর সাথে আমি আরো কিছু যোগ করতেছি, যেমন রাস্তায় রাস্তায় কিছু দান বাক্স থাকে, একটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়, তালাবদ্ধ করে রাখা হয়। তো বাস চালকরা, বিশেষ করে বাস চালকরা যখন রাস্তা দিয়ে যায়, তখন ওই ধরনের দান বাক্সগুলোতে ড্রাইভার তো সিটে বসে থাকে, কিন্তু হেল্পারকে বলে বা কন্ট্রাক্টরকে বলে, যাও ওই দান বাক্সে টাকা দিয়ে আসো। তখন হেল্পার বা দান বাক্স ওই হেল্পার বা কন্ট্রাক্টর ওই দান বাক্সে গিয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এমনকি অনেক ক্ষেত্রে 500 টাকাও দিয়ে থাকেন। এটা আমার নিজের চোখে দেখা। ঠিক তেমনি ভাবে এই শাহজালাল বা শাহপরান কিংবা গুলিস্তান মোড়ে যে গোলাপ শাহের মাজারটি আছে, সেখানেও বহু লোক গিয়ে কবরের ভিতরে, সেখানে তো আলাদা কোনো দান বাক্স নেই, দেখা যায় যে সেই কবরের ভিতরে কবরটিকে চারোপাশ দিয়ে লোহার ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং সেখানে মানুষ গিয়ে টাকা পয়সা দান করতেছে। আচ্ছা, আপনারা যারা এখানে টাকা পয়সা দান করেন, কি উদ্দেশ্যে দান করেন? আমার এটা খুব জানার ইচ্ছা। কিসের ভিত্তিতে আপনারা এখানে দান করেন? হয়তো আপনারা বলবেন যে এই মাজারে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং মাজারে যারা আসবেন তাদের কাজে যাতে ব্যয় হয়। কিছু কিছু লোক বলবেন এই কথাগুলো, সবাই না, যে এই মাজারের
খাদেম যারা আছে তারা এই টাকাগুলোকে সুন্দরভাবে বন্টন করে গরিব দুঃখীদের খাদ্য সহায়তা করবে, কাজে লাগাবে এবং মসজিদ বা মাদ্রাসায় টাকাগুলো ব্যয় করে এতিমদের খাদ্য সংস্থানের ব্যবস্থা করবে এবং তাদের জীবন লক্ষ্য অর্থাৎ জীবনটাকে পরিচালনা করার কাজে ব্যয় করবে। এখন তাদেরকে বলছি, এই যে আপনারা টাকাগুলো দিচ্ছেন, যে উদ্দেশ্যে দিচ্ছেন, আসলে কি সেই উদ্দেশ্যটা সাধিত হয়? এখন তো দেখতে পাচ্ছেন এই টাকাগুলো দিয়ে তারা কি করে। শাহজালাল মাজারের মতন পাশে সে বিলাসবহুল হোটেল তৈরি করেছে খাদেম, বিলাসবহুল বাড়ি তৈরি করেছে সেই খাদেম। সেই খাদেমের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বাহিরে পড়ালেখা করে। বাহিরের মতন দেশে তাদের ছেলে মেয়ে পড়ালেখা করে এবং তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আপনাদের দানকৃত এই টাকা পয়সা দিয়ে। কিন্তু আপনাদের ছেলে মেয়ে কি হচ্ছে? আপনারা যারা টাকা পয়সা দিচ্ছেন এর বিনিময়ে আপনাদের ছেলে পেলে কি হচ্ছে? তারা কি বাহিরে পড়ালেখা করতে পারতেছে? আচ্ছা, সেটা কোনো মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে এখানেই, আপনার ছেলে মেয়ে পড়তে পারুক বা না পারুক, বা আপনার ছেলে মেয়েকে আপনি পড়ালেখা তো করাইতেছেন না, কিংবা তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন না, তারা পড়তেছেন, আপনার সেই সামর্থ্য নাই, সেজন্য হইতেছে না। ওকে, আমি সবকিছু মেনে নিলাম। কিন্তু আপনার দানকৃত টাকাটা আপনি যে উদ্দেশ্যে দিতেছেন সেই উদ্দেশ্যটা কি সাধিত হচ্ছে? সেখানে কি সেই উদ্দেশ্যে তারা পালন করতেছে? সেই দায়িত্বটা তারা পালন করতেছে, সেটা কি দেখতেছেন? এখন দেখুন, এখন বুঝুন। এটা তো গেল শাহজালাল মাজারের কথা বললাম, না হয় সেখানে আপনারা এটা দিচ্ছেন। আচ্ছা, গোলাপ শাহ মাজারে যারা টাকা পয়সা দিয়ে থাকেন তাদেরকে বলছি, সেখানে তো কোনো দান বাক্স নেই আলাদা, কবরের উপরে টাকাগুলো দিচ্ছেন আপনারা। সেখানে না কোনো মসজিদ আছে, না কোনো খাদেম আছে। হ্যাঁ, খাদেম আছে, দুই একটা পাগলের মতন ঘুরে বেড়ায়, তাদেরকে যদি আপনারা খাদেম বলে থাকেন, ওকে আমি মেনে নিলাম। এখন সেখানে কি আপনাদের কোনো টাকা পয়সা ফেলবার কোনো দরকার, কোনো প্রয়োজন আছে? এই টাকাগুলো কি এই মৃত ব্যক্তির কোনো উপকারে আসে? সেই কবরটিকে একেবারে টাইলস দিয়ে শান বাঁধানো হয়েছে, সেই লাল সালু গল্পের মতন। আর সেই মাজারকে উদ্দেশ্য করে লাখো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। তাহলে এই যে পাপ কাজটি সংগঠিত হচ্ছে এবং অবৈধ কাজগুলো সংগঠিত হচ্ছে, এর অংশীদার আপনারা যারা টাকা দেন তারাও কি হচ্ছেন না? একবার ভেবে দেখুন তো। পরোক্ষভাবে নয়, আমি বলবো প্রত্যক্ষভাবে আপনারা সেই অংশীদার হচ্ছেন। একটা কবরে যে শাহজালাল, শাহপরাণ বা গোলাপ শাহ ব্যক্তি এই বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, সেই ইসলাম তারা প্রচার করে গেছেন। আজকে ওই সকল খাদেমরা বলে এটা আমাদের উত্তরসূরির ব্যবস্থা করে দিয়ে গেছেন। তো এর টাকা পয়সার হিসাব আমরা কাকে দিব? এটা তো উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। এখন বলেন, এটাও তারা উত্তরাধিকার সূত্রে তারা পায়। তাহলে ভাই, আপনাদের উদ্দেশ্যে বলছি, বিবেকটাকে কোথায় রাখতেছেন? বিবেকটাকে জাগান। বলুন, জাগো বিবেক জাগো। আর কতকাল ঘুমিয়ে থাকবে এই বিবেক? বিবেকটাকে জাগান। এর ফলশ্রুতিতেই আমাদের দেশে কুসংস্কার এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই অনেক জায়গায় অনেক দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির আশ্রয়ে মানুষ তাদের নিজেদের ফায়দা লুটে নিচ্ছে। যার প্রত্যক্ষ অংশীদার যে সমস্ত লোকগুলো এখানে দান করে থাকেন তারাও হয়ে থাকেন বলে আমি মনে করি। তাই সচেতন হন, একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করুন, একজন সচেতন মানুষ হন, সচেতন মানুষ হয়ে সচেতন মানুষের ভূমিকা পালন করুন। এভাবে দান করে কোনো কিছু হাসিল হবে না। আমি তো এখানে কোরআন হাদিস কোনো কিছুর উল্লেখ করলাম না। যদি কোরআন হাদিস দেখেন সেখানেও এটা লেখা আছে, এই ধরনের দানের কোনো প্রয়োজন পড়ে না। বরঞ্চ এই টাকাটা আপনি একজন গরিবকে দিন, আপনি নিজে একজন গরিবকে খাওয়ান, সেটার অনেক ফায়দা আছে, অনেক ফজিলত আছে, সেটা আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে যায়। যখন আপনি একজন গরিবকে খাওয়ান, সেই গরিব
যে দোয়া করে সেটা আল্লাহর দরবারে কোনো কিছু পরোয়া না করে একেবারে সরাসরি ভেদ করে আল্লাহর কাছে চলে যায়, তাহলে আপনি যেখানে নিজে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতেছেন, সেখানে মাজারে গিয়ে টাকা দেবার কি প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন? শুধরানোর চেষ্টা করুন। আমরা সবাই শুধরানোর চেষ্টা করি, নিজেদেরকে সচেতন করার চেষ্টা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।